নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে থাকুন। তো আজকের রেসিপি হলো, এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ। তো আজকের ইলিশ মাছটা হবে লাউ পাতা দিয়ে ভাপা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি লাউ পাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষে নিতে পারেন। এখন আমি এটা মিক্সি করে নেব। অনেক দিন হলো ভিডিও ছাড়তে পারছি না, রান্নার মোবাইলটার প্রবলেম ছিল তার জন্য। আর আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্য শরীরটাও খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন। আর এখন আমি এটা রেডি করে নিচ্ছি, ইলিশ মাছ লাউর পাতায় ভাপা। তো কিভাবে ভাপা হবে সেটা দেখতে থাকুন। তো আমি ফ্রাই প্যানে একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে, খুব অল্প পরিমাণে। এখানে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি লাউর পাতাটা এর উপর থেকে ভালো করে পাতিয়ে দেব। এটা দেওয়া হয়েছে জল আর তেল, যাতে নিচ থেকে না পুড়ে যায়, তার জন্য। এরকমভাবে পাতিয়ে নিতে হবে লাউর পাতা। তো এখানে আমার লাউর পাতাটা সাজানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে মশলা মেখে রেডি করে নেব। এখানে আমি একটা ডেকচি নিয়েছি, ডেকচির মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা। এখানে আমি বেটে নিয়েছি মশলা। মশলাটা হলো কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত। এখন আমি এখানে মশলাটা ঢেলে দিচ্ছি। এখানে আমি মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে শিল বাটারটা বাটতে পারেন। তো মশলাটা আমি মাছের সঙ্গে মিশিয়ে নেব। তো এটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তাওয়াতে দিয়ে দেব। প্রথমে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবারে বাদ বাকি মশলাটাও ঢেলে দিলাম। তো এটা কমপ্লিট হয়ে গেছে। তো ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি পাতা দিয়ে। তো এটা পুরোটা কভার করা হয়ে গেছে দেখুন। এখন আমি সাইডগুলো এরকমভাবে নিয়ে চাপা দিয়ে দেব। তো এখানে আমি একটা টুথপিক নিয়েছি, এই টুথপিক দিয়ে আমি এটাকে আটকিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা আমি বসিয়ে দিচ্ছি ভাপার জন্য। এটা গ্যাসটা কমিয়ে রাখবো কিছুক্ষণ ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তো চাপাটা নামিয়ে নিচ্ছে। দেখুন চাপা দেওয়াতে অনেক জল বার হয়েছে, এই জলটা কিন্তু শুকাতে হবে। আরও একটু চাপা দিয়ে রাখছি। তো চাপাটা নামিয়ে নিচ্ছি। আর চাপা দেব না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে
এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়ানো অবস্থায় ভালো করে ফুটিয়ে শুকিয়ে নামাতে হবে। তো এটা হয়ে গেছে ভাপাটা, দেখুন। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। সাইডে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা চাপা দিয়ে রেখে দিলাম, ঠান্ডা হলে তারপরে খুলবো। তো চাপাটা নামিয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, চলে আসছি পরের ভিডিওয়।